দাদা শ্বশুর বাড়ির লোকটা দাদা কি সব প্রশ্ন করছে। সারাদিন জ্বরটা শুধু উঠছে আর নামছে পাপা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। চুটকি নাকি ভয় পেয়েছে। এই দেখো, এই যে হচ্ছে বোন, এই যে হচ্ছে দিদি। বাবা, এই যে দিদি জ্বর কিন্তু এখনো, হ্যাঁ গায়ে জ্বর আছে, কালকে জ্বর হয়েছে। আর এই যে ভাই, কালকে রাতে জ্বর হয়েছে, এর গাও গরম। এই বড়টার বুড়াটা দিয়ে শুরু হয়েছে, এই বুড়া দিয়ে শুরু সবসময়, এই বুড়াটা দিয়ে এত জ্বর আসে কোথা দিয়ে? হ্যাঁ আমার জল পটে দিচ্ছে, ভাইকে দিয়ে জল পটে হয় তা ভাবে কি ভাই যদি সুস্থ হবে থাক করে এরকম জ্বর দিয়ে দেয় ওদের দুজনে মাথায়। আগে গুড়িয়ারে দেবে, কারণ গুড়িয়া দেয় না, থাক ও এখন সবাইরে জল পট্টি ফট্টি দিচ্ছে। তা বলটি বলো, আজকে চলে যাবে আমাদের বাড়িতে, কেমন লাগছে? ও তো বলেছে পরের সপ্তাহে আবার আসবে। না কেমন লাগতে পারে তো, আজকে চলে যাচ্ছে, একটু পরেই চলে যাবে, ভাবলাম বিকেল বেলায় যাব কিন্তু হ্যাঁ তাই তো। ডাক পড়েছে, আবার ফোন করেছে উপর মহল থেকে। এই চুপ কর, বেশি কটকট করে জানো তো, তোমার ভিডিওর সময় বেশি কথা এই একদম সত্যি। এই এখানে গুড মর্নিং বলো, দাঁড়াও, এখানে গুড মর্নিং বলো। আরে এখানে জগ লাকড়াটা নিয়ে আসে আমার মনে হইছে। গুড মর্নিং, একটু কবিতা বলো তো, কি কবিতা বলছিলা? একটু কবিতা বলো, শোনো কবিতা। ওই দেখ একটু কবিতা বলো। তো চলো এই চিল্লামিল্লি দিয়ে এই ব্লগটা শুরু করি, সাথে থেকো। গুড মর্নিং বন্ধুরা, এখন 10:30। বর্দা এই যে একটা এসি এইখানে কাজ করছে, এটা মায়ের ঘরের, যেটা ঠান্ডা হচ্ছে না, গ্রিল ড্রিল সব খুলে দিয়েছে। আর একটা ওই আমাদের ঘরেরটাও কাজ করছে একবারে। ওই যে আমাদেরটা হাওয়া একদম কম হচ্ছে, এখানে সব যন্ত্রপাতি সব বিছানো রয়েছে। আর এই যে আমাদের পাপা মুড়ি আর জল খাচ্ছে। পাপা কি খাচ্ছে? পাপা কি খাওয়াচ্ছ? জল মুড়ি, জ্বর হয়েছে তাই। কি খাবে? একটু খাও। ও খেয়েছে, ও খাবে না। বাবা আবার টাটা যাও। পাপা এখন চলে যাচ্ছে, আর আমি তো দাদার সাথে কাজ করছি এসিডি গুলো, তো সেই কারণে আমি এখন যেতে পারবো না। পাপা যাবে, আমি একটু পরে যাব। কি হয়েছে, ধরতে পারবো না? ধরতে পারবো না। কার জ্বর হয়েছে? দেখেছো কার জ্বর হয়েছে? ও আসো আমার কাছে থাকবে, চলো ঠাম্মির সাথে থাকবে না, ঠাম্মি কালে যাও যাবে, যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। টাকটা গরম একদম। কি মা এগুলো? বেগুনের দানা। কি করবে এগুলো দিয়ে? ও চারা পাকিয়েছিল নাকি? সেই বাদরে খেয়ে গেছিল, এই একটাই ছিল নাকি মা? ও এখন বাজে ওই যে 12:10, উপরে কাজ শেষ হলো, এসির কাজ। এখন একটু খাবো, খিদে পেয়েছে সেই লেভেল। হ্যাঁ দাদা গোছাচ্ছে সব যন্ত্রপাতি গুলো। পান্তা আছে না? পান্তা আছে? তোমারটা জানি না, কি একটা জানি লাগবে বললো মনে হয়। দেখি চলছে তো, ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হয়েছে তোমার কিছুটা? হ্যাঁ ওই তো। আর একটা কি জানি একটা দাদা বললো লাগবে, ওটা আনতে হবে কিনে, তারপরে লাগাবে উপরে। লিক হয়ে যাচ্ছে নাকি? কি লিক হয়ে যাচ্ছে, গ্যাস বেরিয়ে যাচ্ছে, মাঝে মাঝে হাওয়া আসে আবার কমে যায়। আমি আর আমার দিদি খুব ক্লান্ত এখন, এত করেছি আমরা, খুব ক্লান্ত, তাই দুজনে এখন রেস্ট নিচ্ছি। আর আমার মাও খুব পরিশ্রম করছে। আর সবাই এখানে, হ্যাঁ বেআই না সেটাই। ও মা এখানে মিষ্টি সাজিয়ে রেখেছে, বেআইকে খাওয়াচ্ছে। হারে নেট জগৎ দেখবে তাই, কি অপূর্ব দৃশ্য। ওটা অমৃত, ওটা না খেলে এদের হজম হবে না। খাও একটু খাও, আমার পানি একটু পরে খাবো। ঘটিটা কেন দেবে বলো? আমাদের নিয়ম হচ্ছে, নতুন আত্মীয় যদি মানে নতুন অতিথি যদি বাড়িতে আসে, তাদেরকে সম্মানার্থে আমরা জলের ঘটি দিয়ে তাদেরকে আপ্যায়ন করি।
জলের গতিতে কি দরকার আমি জানি না, আপনি বলবেন। আপনি বলুন যা বলার। এটা আমি ঘটি রাখলাম, এখন আপনার বক্তব্য যা বলার বলুন। আপনি উপস্থিত না থাকলে আমি বলবো। কি বলবে তুমি বলো? কেন বলবে? সব পারবে, আমি তো আছি। ঘটির সম্মান রাখবেন। এটা আমাদের বরিশালের নিয়ম যে নতুন যারা আত্মীয় হতে যাচ্ছে তারা যদি আসে বাড়িতে, তাদের সম্মানার্থে জলের গতি দিয়ে আপ্যায়ন করা হয়। দেখেছো রেডিমেড শুকানো, দেখেছো হেয়ার ড্রাই দিয়ে শুকায়নি জামা প্যান্ট রেডিমেড শুকিয়ে দিচ্ছে, নাকি পাপা ইস্যু করে দিয়েছে? তাও ধোবে না, শুকিয়ে যাবে। দেখেছো এইসব সিম্পলটি ধোয়ার ভয়। আজ দাদার পাকা কথা, দেখো বোনরা কি নাচে নাচছে, দেখো। গান পারি না তো। কি করে টিনারে আমি দেখাচ্ছি, টিনারে এরকম দেখাচ্ছি। জল দে খুব মজা না আজকে দাদার পাকা কথা। পরের মাসে বিয়ে, তখন তো আরো মজা নাকি? আমার বর আমাকে একটা হালকা ফুরফুরে শাড়ি কিনে দিয়েছে। আমরা এখন যাচ্ছি ভজেন্দার বাড়ি। তো যে দাদার বিয়ে সেই বাড়িতে যাচ্ছি, ওখানে খাওয়া দাওয়া তাই। আর ছেলের জন্য খাবারটা নিয়ে যাচ্ছে, এই রোদে ওকে বের করালাম না। হ্যাঁ, ও জ্বরটা উঠেছে তাই না? আর প্রচন্ড রোদ, আর মনে হচ্ছে গা পুড়ে যাচ্ছে, এত গরম বাবা। এই দাদারে দাও বেশি করে, আরে ভজেন্দারে দাও বেশি করে। এরপরে ইয়ে বড় চিনি তো। হ্যাঁ, তাইলে বড় বড় চিনি না, বড় দাও না। আরে ছিল না, এই বসবে। এই যে আমাদের দাদা, এই যে পাত্র, এরই বিয়ে। লজ্জাও পায় আমার রে। কাপড় দেবো মুখ দেখার জন্য। ওই যে পর্দা আছে, দিতে হবে না বলো না। আর কি লাগবে আপনাদের? কি লাগবে? আলু পটল। ওই দিদি দিচ্ছে, দিদি আলু পটল। ও দি কি লাগবে? সবাই খাচ্ছে, আমি খাবো না, আজকে ভালো লাগছে না খেতে, 5:30 বাজে খাবো না। কেমন করে উঠলো? খেয়ে নিয়েছি, আমি আগে খেয়ে নিয়েছি। ঠিক আছে, স্বীকার করলাম আমি খেয়ে নিয়েছি। হ্যাঁ, তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু এই যে হচ্ছে লাস্ট ব্যাচ বসেছে, এদের খাওয়া হয়ে গেলে শেষ। 5:30 বাজে এখন। আমি এখন কেটে পড়বো দোকানে। এখন 11:55, মা শুয়ে পড়েছে। এই সবে দোকান থেকে আসলাম, মা বললো বাইরে থেকে তালা মেরে দিয়ে তুই যা ওই বাড়িতে। ওই বাড়িতে যেহেতু পাপা মেয়েরা সবাই রয়েছে, তো আমি বাইরে থেকে তালা মেরে বাইক নিয়ে একবার চলে যাব, এসে আবার গেট খুলে ঢুকে যাবো। এসেই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এই যে সব থেকে ভালো খাবার রাতে, আলু ভাজা আর ডাল। হ্যাঁ, সাথে যদি হয় ডিম। দাও দাও। এ বুলটি, এই বুলটি যাবা না? রেডি হওনি? 12:10 হয়ে গেছে, চলো। বুলটি আজকে আবার যাচ্ছে আমাদের সাথে, আগামীবার আসবে। হ্যাঁ,
আজকে আবার যাচ্ছে, রবিবার আসছে, তাই না? একটু লেবু দাও আমাকে। আমার ডালে লেবু খাই, তুমি এগুলো এগুলো কি বারবার বলতে হবে? তা দাও। আমাদের পাপা দেখো, এই দেখো কত স্ট্রং হয়ে গেছে, একদম শক্তিশালী আমাদের পাপা, জানো তো? এত জ্বর, তাই নিয়ে মামাকে দেখতে, মামার পাকা কথা দিয়ে আসলো, জানো? হ্যাঁ, তাই কবে? না বাবা? পরের বিয়েটা কবে মাসে- বাবা বলে দাও। পরের মাসের 27 তারিখ। মুখের মধ্যে কি একটা, সেটা আমার মুখে থু করে ফেলালো। কি গো, কি ছিল গো? একটু আগে বমি করেছে, সেই ভাত। আমার বাবা আমাকে জোয়ান দিয়েছিল, সে হ্যাঁ, জোয়ান বেরিয়েছে। একটু আগে এসে মানে হালকা একটু বমি করেছে, তারপরে কি করলাম আমরা, মাথায় জল টল দিয়ে দিলাম, এখন আবার জ্বরটা একটু নেমে আছে। সারাদিন জ্বরটা শুধু উঠছে আর নামছে পাপার, তাই না? না তাই কি উঠছে? কি করবো, কি? আর এটা হচ্ছে থার্মোমিটারে নিয়ে খেলছে, ভিতরেরটা বের করে দেওয়া হয়েছে, ভাঙার জন্য প্রস্তুত একদম। কি মজা, মামার বিয়ে বলো? বাবা মামার বিয়ে কবে? বলো পরের মাসের 27 তারিখ। ফাইনাল হয়ে গেছে, পরের মাসে 27 তারিখ। হ্যাঁ। এই যে পাকা কথা দিয়ে এসছে বুড়ো, কামড়ায়। সব বলতে পারে, জানো তো, সব বলতে পারে। এখন যদি দরজা দিয়ে কেউ ঢোকে না, কি জানি বলে, কে? কে কেতে? কি কামড়ায়। কামড়ায়। তো চলো, এখন বাজে রাত 1:30, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে তোমরা সবাই জানো কি করতে হবে, তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রেখো, আর আমাদের সাথে থেকো, চ্যানেলের সাথে। সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে।